এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার, বাবুপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ির রাজগঞ্জে বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল তৃণমূল অঞ্চল সভাপতি সহ 2 বাইক আরোহীর। পিকআপ ভ্যানটিকে আটক করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। চলে পথ অবরোধ। ঘটনাস্থলে পুলিশ, দমকল। এদিন সরকারপাড়া এবং অফিস মোড় এলাকায় পরপর 2টি দুর্ঘটনা ঘটে। মিলন রায় নামে এক বাইক আরোহী এক যুবককে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় বাইকে থাকা তৃণমূলের পানিকৌড়ি অঞ্চল সভাপতি উত্তম রায়কে ধাক্কা মারে পিকআপ ভ্যান। দুজনকেই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। উত্তেজিত জনতা পিকআপ ভ্যানটিকে আটক করে আগুন লাগিয়ে দেয়, পথ অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ, দমকল পৌঁছে যায়। পিকআপ ভ্যানের চালক পলাতক, তবে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। আমার ভাই ফোন করলো দোকানে, তারপর দেখি দাদাই আমার চলে গেছে। কখনকার ঘটনা? এখন মোটামুটি এখানে 6:30টার মতো হবে ঘটনা। রাস্তাঘাটে এত মানে জাম লাগাচ্ছে, মালিক আমাদের যে বাগানের চা বাগানের মালিক রোডের পাশেই, এই রোডের পাশেই দেখলে মোটামুটি আমাদের এই কিছু দূর পর্যন্ত 1 কিলোমিটার মতো সামনে পোল গাড়ি রাখছে। ওই পোলটার জন্য আজকে আমাদের দাদাকে চলে গেল। ওই পোল হুলো করার জন্য আমি অনেকবার মালিককে বলেছি, বলা হয়েছিল, বাধা দেওয়া হয়েছিল, কিন্তু ম্যানেজার কথা শুনেনি, আমাদের কথা শুনি। আমি বহুবার এখানে আন্দোলন করছি, পোলগুলো এত সামনে গাড়া হবে না। এই জন্য আমার দাদা, পোলগুলোর জন্য আমাদের দাদা গেল। এখানে তো অ্যাক্সিডেন্ট হচ্ছে। অ্যাক্সিডেন্টটা হচ্ছে বটতলার থেকে গাড়িটা আসতেছে, আইসে আমাদের সরকার পাড়াতে একটা অ্যাক্সিডেন্ট করলো। ওটাকে অ্যাক্সিডেন্ট করে আইসে অফিস মোড়ে আরেকটা অ্যাক্সিডেন্ট করলো। গাড়িটা এখানে গাড়িটা ধরা পড়ছে, কিন্তু বিয়েটা ধরা পড়েনি, লোকটা ধরা পড়েনি। যে অ্যাক্সিডেন্ট সে কি বেঁচে আছে? যেটা সরকারপাড়া অ্যাক্সিডেন্ট হচ্ছে ওটা তো খবর শুনলাম যে ওটা মারা গেছে। ওনার নাম জানা গেছে? ওনার নামটা তো জানা যায় নাই, নামটা জানি না, কিন্তু এখানকারটা এখনো খবর শোনা যায়নি। এটা নার্সিংহোমে নিয়ে গেছে। প্রথমে শুনলাম যে বাইকে একটা এসিয়া, টাটা এসিয়ার বেলাকোয়ার দিক থেকে আমবাড়ির দিকে যাচ্ছিল। এই সরকারপাড়ার হরিশ রায়ের বাড়ির সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়, ওখানেও একজনকে মেরে দেয়। মেরে দিয়ে গাড়িটা আসে ওই যে অফিস মোড় আছে সরকারপাড়া পারে, অফিস মোড়ের এখানে ধাক্কা মারে এবং সেখানে মারা যায়। প্রথমত তো আমরা বুঝতে পারি না কে মারা গেল। পরবর্তীতে যেটা জানলাম সেটা হচ্ছে যে আমাদের পানিকড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে অঞ্চল সভাপতি উত্তম রায়, তাকে বাইকে মেরে দেয় এবং সে আশঙ্কাজনক অবস্থা, তাকে নার্সিংহোমে ঢোকার মুহূর্তেই সে তার আগেই মারা যায়। কতটা ক্ষতি হলো আপনাদের দলের? না, এটা তো স্বাভাবিক। প্রথমত খুব দুঃখজনক ঘটনা। এখন ক্ষতি তো দলের, সেটা তো অনেকটাই হবে, এটা খুব স্বাভাবিক। আর এই যে এই মুহূর্তে এই মুহূর্তে মানে পরিবারের সান্ত্বনা দেওয়ার তো ভাষা নাই। পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।